অনেকেই সাবকনশিয়াসলি জানেন যে এখানে এই ইন্টারসিটি অপশানটা উবের অ্যাপে পাওয়া যায়, কিন্তু অনেকেই জেনেও ইউজ করেন না। তার কারণ প্র্যাকটিক্যালি এর যে অ্যাডভান্টেজগুলো সেভাবে আমরা কখনো ভেবে দেখি না। এই ভিডিওর মাধ্যমে কিন্তু পুরো ব্যাপারটাই তুলে ধরলাম, যাতে আপনাদের ভবিষ্যতে যারা ইন্টারসিটি অ্যাপ্লাই করে উবেরের ক্যাবের আপনারা কোনো ইন্টারসিটি ট্রাভেল করবেন তাদের ক্ষেত্রে যাতে ব্যাপারটা সহজবোধ্য হয় এবং তারা যাতে সাহস করে যেতে পারেন। এটা কোনো প্রোপাগান্ডা নয় বা কোনো রকম কোনো পেড প্রমোশন নয়, এটা আমার তরফ থেকে আপনাদের জানানো শুধু। নমস্কার শুধু দর্শকবৃন্দ, পিভিস ট্রাভেল ডায়েরিজ এবং ড্রাইভে আপনাদের আবার সকলকে স্বাগত। আজকের উবের ইন্টারসিটি যে ক্যাব সেই নিয়ে কিছু ইনফরমেশন ও কিভাবে বুক করবেন, কেনই বা বুক করবেন ইন্টারসিটি উবেরের যে ক্যাব বা ইন্টারসিটি ক্যাব বুক করার কি সুবিধা আছে, তার এক্সপেন্স কত, এসব কিছু নিয়ে ডিটেল ইনফরমেশন নিয়ে আজকে আমি কথা বলবো। এর আগের 2-3টে ভিডিওতে আমি উবের শাটল বাস সার্ভিসের ও তার বুকিং নিয়ে কিছু কথা বলেছিলাম, আর তার সাথে একটা সংক্ষিপ্ত ওই উবের বাস শাটল যেটা তার জার্নি আমি দেখিয়েছিলাম। সেই এপিসোড না দেখলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে দেখে নিতে পারেন, কিংবা আই বাটন এবং এন্ড স্ক্রিনে তো লিঙ্কগুলো আমি শেয়ার করব একদম ভিডিওর শেষে। আজ এই ভিডিওতে আমি উবের ইন্টারসিটির একটা কাছের ডেস্টিনেশন যেমন কলকাতা থেকে দুর্গাপুর ও আর একটা দূরের ডেস্টিনেশন যেমন হতে পারে কলকাতা থেকে শিলিগুড়ি বা কলকাতা থেকে ভুবনেশ্বর, এরকম কিছু জায়গা নিয়ে আমি আজকে দেখাবো। তার বুকিং প্রসেসটা নিয়েও আমি দেখাবো, এবং ট্রেনের টিকিট না পেলে এসব ডেস্টিনেশনে উবের ইন্টারসিটি বুক করে পৌঁছানোর কি খরচা, এই সব নিয়ে কিন্তু আজ আমি কথা বলবো। প্রথমেই বলবো উবের ইন্টারসিটি ক্যাব পরিষেবা ব্যাপারটা ঠিক কি। উবের ইন্টারসিটি ক্যাব পরিষেবা একটি পরিবহন সমাধান যা উবেরের মাধ্যমে সরবরাহ করা হয় যাত্রীদের উদ্দেশ্যে, এবং এটি যাত্রীদের শহরের মধ্যে দীর্ঘ দূরত্বের যে যাত্রা সেই যাত্রার জন্য গাড়ি বুকিং করার সুযোগ করে দেয়। এই পরিষেবাটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে যাত্রীদের নিজেদের গাড়ি চালানোর বা ভাড়াটে চালকের ব্যবস্থা করার ঝামেলা ছাড়াই, না অনেকে তো জানেন যে বাইরে থেকে ভাড়াটে চালক ব্যবস্থা করা কত ঝামেলা এবং তাদের কত খরচা দিতে হয়, এসব ঝামেলা ছাড়াই একটা যাতে আরামদায়ক, নিরাপদ এবং সুবিধাজনক ভ্রমণের অভিজ্ঞতাটা পাওয়া যায়। ধরুন আপনারা কেউ নর্থ বেঙ্গল বা ভুবনেশ্বর যাচ্ছেন কিন্তু ট্রেনের টিকিট পাচ্ছেন না, তখন ইন্টারসিটি যদি 3 বা 4 জনের একটি গ্রুপ মিলে বুক করে নিতে পারেন, সেই 3 বা 4 জনের হিসেবে উবের ইন্টারসিটি ক্যাবের ভাড়া অনেকটাই হয়তো হাতের নাগালের মধ্যে থাকবে ও একটি ঝামেলাবিহীন ট্যুরের এক্সপিরিয়েন্স হতেই পারে। এই ইন্টারসিটি বুক ওয়ান ওয়ে হতে পারে বা বোথ ওয়ে, দুটোই হতে পারে, মানে শুধুমাত্র আপনি শুধু যেতে বা আসতে পারেন অথবা যাওয়া আসা দুটোই হতে পারে। আরও সহজ করে যদি বলি এর মূল বৈশিষ্ট্যগুলো ঠিক কী, তাহলে আর একটু সহজ করে বোঝা যাবে যে এই উবের ইন্টারসিটি ক্যাবের সুবিধাগুলো। 1 নম্বর, সহজ বুকিং প্রসেস। যাত্রীরা উবের অ্যাপের মাধ্যমে তাদের পিক আপ এবং ড্রপ অফ লোকেশন নির্বাচন করে ইন্টারসিটি রাইড বুক করতে পারবেন। 2 নম্বর, বেশ আরামদায়ক যাত্রা। উবের বিভিন্ন ধরনের গাড়ি সরবরাহ করে যা দীর্ঘ যাত্রার জন্য আরামদায়ক। 3 নম্বর, সাশ্রয়ী মূল্য। ভাড়া প্রতিযোগিতামূলক এবং স্বচ্ছ, কোনো গোপন চার্জ নেই, যা এটি ভ্রমণকারীদের জন্য একটি অর্থনৈতিক পছন্দ করে তোলে। 4 নম্বর, পেশাদার চালক। অভিজ্ঞ এবং পেশাদার চালকেরা একটি নিরাপদ এবং আনন্দদায়ক যাত্রা নিশ্চিত করেন। 5 নম্বর, 24x7 উপলব্ধতা। দিনের যে কোনো সময় এই পরিষেবা উপলব্ধ, যা এটি দিনের বা রাতের যে কোনো সময় নির্ভরযোগ্য করে তোলে। 6 নম্বর, স্বনির্ধারিত স্টপেজ। যাত্রীরা পথে স্টপেজের জন্য অনুরোধ করতে পারেন, যা তাদের প্রয়োজন অনুযায়ী যাত্রাকে নমনীয় করে তোলে। 7 নম্বর, নিরাপত্তা। জিপিএস ট্র্যাকিং এবং জরুরি সহায়তা ফিচারের মাধ্যমে যাত্রীরা নিজেদের নিরাপদ বোধ করেন। এবার আমি বলবো আমার অভিজ্ঞতা থেকে যে ইন্টারসিটি উবের অ্যাপ পরিষেবা কেন প্রয়োজনীয় একটি পরিষেবা। উবের ইন্টারসিটি ক্যাব পরিষেবা একটি আধুনিক ও কার্যকর পরিবহন সমাধান, যা বিভিন্ন ধরনের যাত্রীদের আগেই বলা হয়েছে সুবিধা দিয়ে থাকে এবং নির্ভরযোগ্য ভ্রমণের সুযোগ প্রদান করে। অফিস যাত্রী থেকে শুরু করে বয়স্ক নাগরিকদের জন্য পর্যন্ত এই পরিষেবা একদম অপরিহার্য।
কেন অপরিহার্য সেটা আমি বলছি। 1 নম্বর, অফিস যাত্রীদের জন্য সুবিধা, সময় সাশ্রয়। অফিস যাত্রীরা প্রায় সময়ের অভাবে থাকেন। উবের ইন্টারসিটি ক্যাব দ্রুত এবং নির্ধারিত সময়ে দূর গন্তব্যে পৌঁছতে সহায়তা করে। ক্লান্তি কমানো, দীর্ঘ যাত্রায় নিজে গাড়ি চালানো ক্লান্তিকর হতে পারে। উবের ক্যাবে যাত্রা করলে যাত্রীদের শারীরিক ও মানসিক চাপ কম হয়, যা তাদের অফিসে প্রোডাক্টিভিটি বাড়াতে সাহায্য করে। এরপর বলবো পেশাদার সেবা। প্রশিক্ষিত চালক এবং গুণমানপূর্ণ পরিষেবার মাধ্যমে যাত্রীরা নিরাপদ ও আরামদায়ক যাত্রার সুবিধা তো পানই। সাধারণ যাত্রীদের জন্য কি সুবিধে? সহজ বুকিং প্রক্রিয়া, সাশ্রয়ী ভাড়া এবং নিরাপত্তার বাইরে বয়স্ক নাগরিকদের জন্য এটি একটি বিশেষ সুবিধা দেয়। সহজ এবং আরামদায়ক যাত্রা, বয়স্ক ব্যক্তিরা প্রায় দীর্ঘ যাত্রায় শারীরিক অস্বস্তি বোধ করে থাকেন। উবের ইন্টারসিটি ক্যাবের আরামদায়ক সিটিং এবং বিনোদনের ব্যবস্থা তাদের যাত্রাকে মসৃণ এবং আরামদায়ক করে তোলে। সবথেকে গুরুত্বপূর্ণ সেটি হলো উবের চালকেরা বয়স্ক যাত্রীদের প্রয়োজনীয় সহায়তা প্রদান করেন, যেমন ব্যাগ বহন করা বা যাত্রীকে গাড়িতে উঠতে নামতে সাহায্য করা। সবথেকে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো নিজস্ব গাড়ির ঝামেলা এড়ানো। বয়স্ক ব্যক্তিরা দীর্ঘ যাত্রার জন্য নিজেদের গাড়ি ব্যবহার করতে চান না, কারণ এতে গাড়ি চালানোর পাশাপাশি চালকের ব্যবস্থাপনার ঝামেলাও অনেক থাকে। উবেরের মাধ্যমে তারা এই ঝামেলা এড়াতে পারেন। এবার আমি বলবো আপনারা কিভাবে উবের ইন্টারসিটি ক্যাব বুক করবেন। প্রথমেই আপনারা আপনাদের ফোনে উবের অ্যাপটাকে খুলে নিন। উবের অ্যাপটাকে আমরা খুলে নিলাম। খুলে নেবার পরে তার হোম পেজে আমরা যেটা দেখতে পাবো সেটা ঠিক এরকম। এখানে দেখা যাচ্ছে শাটল, রাইড, মোটো, টোটো। বাদ বাকি অপশানগুলো দেখতে গেলে ওপরে দেখুন সি অল আছে, সি অলটাতে হাত দিন। সি অলটাতে ক্লিক করলে তার তলায় পেয়ে যাবেন উবের ইন্টারসিটি। এবার দেখুন এই ইন্টারসিটিতে আমি যদি হাত দিই তাহলে আমি ঢুকে যাব এর অরিজিনেট এবং ডেস্টিনেশন পয়েন্ট। এখানে দেখুন বলা হচ্ছে আমি ইন্টারসিটিতে হাত দিলাম, প্রথমে পেলাম উপরের দিকে ওয়ান ওয়ে না রাউন্ড ট্রিপ করব। আমি রাউন্ড ট্রিপ করব না, আমি ওয়ান ওয়ে করব। আমি ওয়ান ওয়েতে আমি হাত দিলাম। হাত দেওয়ার পরে নিচে এখানে দেখতে পাবেন পিক আপ লোকেশন। প্রথমে আপনাকে পিক আপ লোকেশনটা দিতে হয়, মানে কোত্থেকে আপনি উঠবেন। আমি দিলাম যেমন ধরুন দক্ষিণেশ্বর। দক্ষিণেশ্বর সেখানে অটোমেটিক্যালি নিয়ে নেবে যে আপনি ডালা কাউন্টার থেকে উঠবেন না কালী টেম্পল থেকে উঠবেন না মেট্রো স্টেশন থেকে উঠবেন। আমি শুধু দক্ষিণেশ্বর দিলাম। এবার আমি যাব কোথায়, ওয়্যার টু, সেখানে আমি কোথায় যাব সেটা লিখছি। আমি দুর্গাপুর লিখছি, কিন্তু আপনাদের ডেস্টিনেশন যদি শিলিগুড়ি বা ভুবনেশ্বর হয় তখন আপনারা সেটা দেবেন। আমি দুর্গাপুর লিখলাম। এখানে অনেকগুলো অপশান এলো, দুর্গাপুর রেলওয়ে স্টেশন বা অন্য কোথাও যেখানে নামবেন, দুর্গাপুর বাস স্টপ ইত্যাদি। ডেস্টিনেশন দেওয়া হয়ে গেলে আমাদের এখানে দুটো অপশান আসবে। একটা যদি এক্ষুনি আপনি বেরোতে চান তাহলে লিভ নাও এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে, যেটা অটোমেটিক্যালি ওখানে দেখুন শিডিউল হয়ে আছে। কিন্তু আমরা যেহেতু অন্য দিন যাব সেহেতু আমরা এখানে রিজার্ভ এ রাইড, মানে 90 ডেজ ইন অ্যাডভান্স আপনি এখানে রিজার্ভ করতে পারেন কোনো আপনার রাইড। আপনি যদি 1 মাস পরে যান বা 3 মাস পরে যান। এরই নিচে এবার আমাদের ডেট এবং টাইমটাকে ফিক্স করতে হবে, কবে যাব এবং কখন আমরা বেরোবো। এখানে আমার মোটামুটিভাবে জানুয়ারি 13 দেখাচ্ছে, যেহেতু আজকে 13 তারিখ। আমি 15 তারিখে যাব এবং কোনো একটা টাইম আমি ফিক্স করছি যে টাইমটাতে আমি যাব। সকাল 6টায় বেরোলেই আমার সুবিধে, আমি কাজে যাব। তাই আমি এখানে 15 তারিখে সকাল 6টার সময় আমি টাইমটাকে ফিক্স করছি। দেখুন 6টার সময় আমি টাইমটাকে ফিক্স করলাম এবং আমি ডেটটাকেও এখান থেকে ফিক্স করে নিচ্ছি। ডেটটাও কিন্তু আমি 15 তারিখ জানুয়ারি আমি করছি। আপনারা চাইলে 3 মাসের মধ্যে যে কোনো একটা ডেট আপনারা ফিক্স করতে পারেন যেদিনকে আপনারা যাবেন। আমি 15 তারিখ ফিক্স করলাম সকাল 6টায়। এরপর নিচে কন্টিনিউ অপশানে আমরা কন্টিনিউ করলাম। করার পরে দেখা যাচ্ছে যে 2খানা গাড়ি দিচ্ছে না 3খানা গাড়ি দিচ্ছে। একটা হচ্ছে ইন্টারসিটি, যেটা আপনার বড় গাড়ি, দুর্গাপুর পর্যন্ত আপনার 4500 সামথিং লাগবে। আর একটা হচ্ছে গো ইন্টারসিটি, যেটা প্রায় 2900 টাকা লাগছে, এবং সিদান বলে ইন্টারসিটি, সেটা আপনার 3300 টাকার মতন লাগছে। আপনারা যে গাড়িতে যাবেন সেটা আপনারা চুজ করলেন। করার পরে আমি যেমন ইন্টারসিটিটা চুজ করলাম। এবার এখানে চুজ এক্সেল ইন্টারসিটি এখানে ক্লিক করতে হবে বা এখানে আমাকে হাতটা দিতে হবে। এখানে দেখুন এখানে অটোমেটিক্যালি ক্যাশ একটা অটোমেটিক অপশান হয়ে আছে, মানে আপনি
যখন যাবেন আপনি ক্যাশে পেমেন্ট করে দেবেন। কিন্তু যদি আপনারা এটাকে চেঞ্জ করতে চান পেমেন্ট মোডটাকে, তাহলে ক্যাশ অপশানের ডান দিকে যে অ্যারোটা আছে ওই অ্যারোটায় আপনি হাত দেবেন। হাত দিলে আপনি এখানে আপনার পেমেন্ট মেথডটাকে অ্যাড করতে পারেন। এখানে এক্সট্রা পেমেন্ট মেথড বলতে যেটা আছে সেটা অ্যামাজন পে আছে। এছাড়া ডেবিট ক্রেডিট কার্ড সেটা থাকবে। এছাড়া আপনি যেটা করতে পারেন উবেরের গিফট কার্ড, ওখানেও কিছু মানি আপনি অ্যাড করতে পারেন। এছাড়া আপনি সব ফোনে পাবেন না, কিছু ফোনে এখনও পর্যন্ত উবের দিয়ে উঠতে পেরেছে, সেটা হচ্ছে ইউপিআইয়ের মাধ্যমে। ইউপিআই আমার ফোনে শো করছে না, কিন্তু অনেক ফোনেই শো করতে পারে। সেখানে আপনি অ্যাড পেমেন্ট মেথড করতে পারেন। করার পরে আপনার চুজ ইন্টারসিটি করলেই সেটা অটোমেটিক্যালি আপনার সেই পেমেন্ট মেথডটা অ্যাড হয়ে গেল। এবার আপনি এখান থেকে চুজ এক্সেল ইন্টারসিটি বা যেটা আপনার পছন্দের গাড়ি সেটাকে সিলেক্ট করে নিলেন, নিয়ে কনফার্ম করে দেবেন। এই হলো ব্যাপার। আর যদি আপনারা মনে করেন যে একদম প্রথমে আপনারা পেমেন্ট মেথডটাকে অ্যাড করবেন, তাহলে হোম পেজে যাবেন। হোম পেজে এলাম, দেখুন তলায় অ্যাকাউন্ট বলে শো করছে। এই অ্যাকাউন্ট, এই যে পেজটা শো করছে এখানে অ্যাকাউন্টে আমি ক্লিক করলাম। অ্যাকাউন্টে আমি ক্লিক করার পর আমাকে দেখুন চলে এলো এখানে ওয়ালেট, মিডল অপশানটা। ওয়ালেটে আমি ক্লিক করব। ওয়ালেটে ক্লিক করলে এর পরের অপশানে আমি এখানে উবের যে গিফট কার্ড আছে সেখানে আমি টাকা অ্যাড করতে পারি। আর এছাড়া আমার এখানে যে যে অপশানসগুলো আছে তার মধ্যে ডেবিট কার্ড আছে, ক্রেডিট কার্ড আছে এবং অ্যামাজন পে আছে, বা যাদের ইউপিআই শো করবে তারা ইউপিআইয়ের মাধ্যমেও কিন্তু এখানে তাদের পেমেন্ট মেথড অ্যাড করতে পারেন। সিমিলারলি আপনারা কিন্তু শিলিগুড়ি যদি যেতে চান সেভাবে বুক করতে পারেন। কলকাতা থেকে শিলিগুড়ির দেখুন ভাড়া দেখাচ্ছে 12,232 গো ইন্টারসিটিতে, সেডান ইন্টারসিটিতে দেখাচ্ছে 13,513 এবং এক্সেল ইন্টারসিটিতে দেখাচ্ছে 16,625। একইভাবে যদি আপনি কলকাতা থেকে ভুবনেশ্বর বুক করেন তাহলে গো ইন্টারসিটিতে দেখুন দেখাচ্ছে 8,091 এবং সিদান ইন্টারসিটিতে দেখাচ্ছে 9,134। একটু কম রাস্তা, 500 কিলোমিটার, তাই একটু কম ভাড়া। অনেকেই সাবকনশিয়াসলি জানেন যে এখানে এই ইন্টারসিটি অপশানটা উবের অ্যাপে পাওয়া যায়, কিন্তু অনেকেই জেনেও ইউজ করেন না। তার কারণ প্র্যাকটিক্যালি এর যে অ্যাডভান্টেজগুলো সেভাবে আমরা কখনো ভেবে দেখি না। এই ভিডিওর মাধ্যমে কিন্তু পুরো ব্যাপারটাই তুলে ধরলাম, যাতে আপনাদের ভবিষ্যতে যারা ইন্টারসিটি অ্যাপ্লাই করে উবেরের ক্যাবের আপনার কোনো ইন্টারসিটি ট্রাভেল করবেন তাদের ক্ষেত্রে যাতে ব্যাপারটা সহজবোধ্য হয় এবং তারা যাতে সাহস করে যেতে পারেন। এটা কোনো প্রোপাগান্ডা নয় বা কোনো রকম কোনো পেড প্রমোশন নয়, এটা আমার তরফ থেকে আপনাদের জানানো শুধু। যেতে যেতে সবাইকে অনুরোধ রইল, যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা লাইক করবেন এবং আপনাদের ভ্যালুয়েবল কমেন্টস কিছু লিখে যাবেন। এলাম আজকে।